নবম শ্রেণীর হিন্দু ধর্মের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের কিন্তু আগামীকাল হিন্দু ধর্ম শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো তোমাদের যে মূল প্রশ্নটি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের, তো সেই প্রশ্নটি কিন্তু আমরা ইতিমধ্যে আমাদের হাতে পেয়ে গিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের সামনে যে প্রশ্নটি রয়েছে এটি হচ্ছে তোমাদের কালকে যে মূল্যায়নটি রয়েছে 15/7/2024-এর। তো সেই মূল্যায়নের অরিজিনাল প্রশ্ন, 100% অরিজিনাল প্রশ্ন। তো দেখো, প্রথমে বলা হয়েছে খবরের কাগজ বিশ্লেষণ করে নিউজ লেটার তৈরি। পৃথিবীতে প্রতিদিন অনেক ঘটনা ঘটে, এর মধ্যে থেকে কিছু ঘটনা আমরা খবরের কাগজে দেখতে পাই। আজ তোমরা খবরের কাগজ পড়ে খবর বিশ্লেষণ করবে। তো আমি তোমাদেরকে আবার বলে নিচ্ছি, এটি কিন্তু তোমাদের হিন্দু ধর্মের নবম শ্রেণীর মূল প্রশ্ন এবং অরিজিনাল প্রশ্ন। তো এটাই কিন্তু তোমাদের কালকে পরীক্ষায় 100% আসবে। তো চলো কথা না বাড়িয়ে কাজ এক দেখছি। কাজ এক, খবরের শিরোনাম লিখি। দলগত কাজ, এটি হচ্ছে দলগত কাজ। খাবারের কাগজ পড়ে বন্ধুদের সঙ্গে আলোচনার মাধ্যমে নমুনা ছক অনুযায়ী খবরের শিরোনাম লিখে তালিকা তৈরি করো। এটি হচ্ছে তোমাদের একই দলগত কাজ, কাজ এক। এর জন্য সময় দেওয়া হয়েছে 70 মিনিট। তো দেখো, যে ছকটি তোমাদের তৈরি করতে বলা হয়েছে, তো এখানে একটি ছক দেওয়া রয়েছে। এটাকে তোমরা বলতে পারো হচ্ছে নমুনা ছক। হ্যাঁ, এই ছকের আলোকেই তোমাদের ছক আঁকতে হবে। তো এই ছকের আলোকেই তোমরা তোমাদের উত্তরপত্রে ছক আঁকবে। তারপরে দেখো, কাজ 2-এ বলা হয়েছে অতীত ও বর্তমানের মিল অমিল খুঁজি। এটিও দলগত কাজ, এর জন্য সময় দেওয়া হয়েছে 30 মিনিট। হিন্দু ধর্মীয় গ্রন্থে অতীতের জীবন ব্যবস্থা সম্পর্কে তুমি জেনেছো। আবার খবরের কাগজ পড়ে বর্তমান জীবন ব্যবস্থার একটা চিত্র তুমি পেয়েছো। ডায়াগ্রাম তৈরি করে বন্ধুদের সঙ্গে আলোচনা করে এ দুটি বিষয়ের তুলনা করো। নতুন নমুনা ডায়াগ্রাম, হ্যাঁ, এটি এই যে একটি তোমরা যে ডায়াগ্রামটি দেখতে পাচ্ছ, এই ডায়াগ্রামের আলোকে তোমাদের কালকে উত্তরপত্রে একটি ডায়াগ্রাম আঁকতে হবে। ঠিক আছে, তারপর আমরা কথা না বাড়িয়ে দেখছি কাজ 3। কাজ 3, নৈতিক ও মানবিক গুণাবলীর কথা বলি। একক কাজ, এটি হচ্ছে একক কাজ, 3 নম্বর কাজ। এর জন্য সময় দেওয়া হয়েছে 30 মিনিট। তোমার দৃষ্টিতে গুরুত্বপূর্ণ খবরগুলো কোন হিন্দু ধর্মের নৈতিক ও মানবিক গুণের প্রদর্শন করছে আর কোনগুলো করছে না তা ব্যাখ্যা সহ বলো। কাজ 3-এ কিন্তু তোমাদেরকে একটি ব্যাখ্যা করতে বলা হয়েছে। তারপর দেখো কাজ 4, প্রতিবেদন লিখি। একক কাজ, এটি হচ্ছে তোমাদের একক কাজ। কাজ 4-এ বলা হয়েছে একটি প্রতিবেদন লেখার কথা। তো আমরা দেখি কি বিষয়ে প্রতিবেদন লিখতে বলা হয়েছে। তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো। হিন্দু ধর্মের প্রধান প্রধান গ্রন্থের নির্দেশনা, হিন্দু ধর্মীয় রীতিনীতি ইত্যাদি আলোকে ইতিবাচক উদ্যোগটি স্বরূপ, উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লিখো। তো তোমাদের কাজ 4-এ কিন্তু একটি প্রতিবেদন লিখতে হবে এবং কাজ 4-এর জন্য সময় দেওয়া হচ্ছে 40 মিনিট। তারপর দেখো, তোমাদের সর্বশেষ যে কাজটি রয়েছে, কাজ 5, নিউজ লেটার তৈরি করি। দলগত ও একক কাজ, এই কাজটি হচ্ছে নিউজগত আর কি, তোমাদের নিউজ লেটার তৈরি করতে হবে। হ্যাঁ, এটি দলগত ও একক কাজ। খবরের কাগজে যে ইতিবাচক খবরগুলো পেয়েছো তা চিহ্নিত করো। এই খবরগুলোতে যেসব মানবিক ও নৈতিক গুণাবলী রয়েছে তা দলগত আলোচনার মাধ্যমে খুঁজে বের করো। তারপর তোমার ও তোমার বন্ধুদের পরিবার হিন্দু ধর্মীয় শিক্ষার আলোকে এই গুণাবলী কীভাবে অনুশীলন করেছে তা আলোচনা করে খাতায় নোট রাখো। এবারে তোমার সংগৃহীত মানবিক ও নৈতিক গুণাবলী অনুশীলনের খবরগুলো দিয়ে এককভাবে 1 পৃষ্ঠার একটি নিউজ লেটার তৈরি করো। নিউজ লেটারে যা যা থাকতে পারে, নিউজ লেটারের নাম, শিরোনাম, খবর, ছবি, সাক্ষাৎকার ইত্যাদি। তো এই কিন্তু হচ্ছে তোমাদের হিন্দু ধর্মের মূল প্রশ্ন। হ্যাঁ, তোমরা যদি তোমাদের মূল প্রশ্নের উত্তরটি পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। পরবর্তীতে অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যে তোমরা হিন্দু ধর্মের যে প্রশ্নের উত্তরটি রয়েছে মূল প্রশ্নে, তা অতি শীঘ্রই পেয়ে যাবে।